হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিজনেস কার্ড তৈরি করবেন। হাউ টু ক্রিয়েট বিজনেস কার্ড ফর ইউর বিজনেস অর সেলফ। সো আমরা বিজনেস কার্ড তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে সেটা যদি একটু আমি আপনাদেরকে বলি। প্রথমেই আপনারা ইলাস্ট্রেটরটা ওপেন করবেন। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ইলাস্ট্রেটর কিভাবে ইনস্টল করতে হবে, ইনস্টল করার পর কিভাবে ইন্টারফেস আসবে এবং কিভাবে ইলাস্ট্রেটর ওপেন করতে হবে। তো আমরা ইলাস্ট্রেটর ওপেন করলে এই ইন্টারফেসটা সবাই পাবো। এখান থেকে আমরা কি করব, বিজনেস কার্ড ক্রিয়েট করব। কিভাবে? আমাদেরকে বিজনেস কার্ড সাইজ জানতে হবে, ঠিক আছে? তো বিজনেস কার্ডের জন্য প্রথমেই আমাদেরকে আগে ক্রিয়েট নিউতে ক্লিক করি। ক্রিয়েট নিউ, এই ইন্টারফেসটা আসবে আপনাদের সামনে। আসলে আমাদের বিজনেস কার্ডের জন্য আমাদেরকে ইঞ্চি সিলেক্ট করতে হবে এবং হোয়াইট আমরা দিব 3.5 বাই 2, ঠিক আছে? তো 3.5 বাই 2 হচ্ছে আমাদের বিজনেস কার্ডের সাইজের মাপ, ঠিক আছে? আর আমরা বিজনেস কার্ড তৈরি করলে এখানে আর্টবোর্ড বলা আছে। তো আর্টবোর্ড বলতে কি, যে কয়টা পার্ট হবে, এক পার্ট না দুই পার্ট? তো আমরা বিজনেস কার্ড যেহেতু দুই পার্ট করবো, তাহলে আর্টবোর্ড 2 নিয়ে নিই। ব্লিট এরিয়া, নিব 0.125 ইঞ্চ, ঠিক আছে? তারপরে অ্যাডভান্স অপশনে গিয়ে যদি আপনারা দেখেন সিএমওয়াই কে কালার মোড, এখানে কালার মোড আরজিবি এবং সিএমওয়াই কে। তো সিএমওয়াই কে হচ্ছে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক, আর এটা হচ্ছে রেড, গ্রিন, ব্লু। সো সিএমওয়াই কে নিব কারণ এটা হচ্ছে প্রিন্ট মিডিয়া। সো সিএমওয়াই কে সিলেক্ট করলাম। প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে আমাদেরকে সিএমওয়াই কে সিলেক্ট করতে হবে। করার পর আমি এখানে লিখব বিজনেস কার্ড। বিজনেস কার্ড, ওকে, ক্রিয়েট। আচ্ছা, বিজনেস কার্ড ক্রিয়েট করার পর আপনাদের সামনে এরকম দুইটা আর্টবোর্ড আসবে। দেখেন, এটা হচ্ছে আমরা 0.125 যে একটা ব্লিড এরিয়া নিয়েছিলাম, সেটা হচ্ছে ব্লিড এরিয়া। এর মধ্যে আমাদের সবকিছু থাকবে। এর বাইরেও আমরা একটা সেফটি জোন নেব। তো আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, প্রথম যারা বিগিনার, যারা শুরু করতেছেন, যারা কাজ শিখতে চাচ্ছেন, তারা বিজনেস কার্ড এখন যদি ক্রিয়েট করতে চান, আপনাদের টুলস সম্পর্কে কোনো ধারণা নাই, অপশন সম্পর্কে ধারণা নাই, তাহলে আপনারা কি করবেন? আপনাদেরকে তো বিজনেস কার্ড করতে হবে। তো আমি এই কোর্সের মধ্যে শুরুতেই বিজনেস কার্ডটা দেখাচ্ছি, কারণ বিজনেস কার্ড শিখতে শিখতে আমরা কিছু টুলসের ব্যবহার শিখে নেব। সো টুলসের ব্যবহার যদি আমরা শিখতে পারি, সব টুলসের ব্যবহার যদি জানি, তাহলে আমাদের কি এই ডিজাইন এবং ইলাস্ট্রেটরের কাজ করাটা খুবই সহজ হবে। তো আমি টুলস আপনাদেরকে আগে দেখাইতে পারতাম, কিন্তু আমি আগে আপনাদেরকে টুলস দেখাচ্ছি না, কারণ টুলসটা আমরা দেখাবো পরে, ডিটেলস টুলসে যাব। তো আমরা বিজনেস কার্ড করতে করতে যতটুকু টুলস সম্পর্কে আমরা জানতে পারি, কভার করতে পারি, করবো ইনশাল্লাহ। এখন মনে রাখবেন, এখনো যদি আমি আপনাদেরকে বিজনেস কার্ড করতে বলি, বা আমরা কেউ যদি বিজনেস করি, কি লিখবো, কেমনে লিখবো, কোথায় লিখবো, কিভাবে করব, এটা একটা কোশ্চেন থেকে যায়। তো আমি সবাইকে বলবো, যারা শুরু করতেছেন তাদেরকে ডিজাইন আগে কপি করা শিখতে হবে। আপনি যদি ডিজাইন কপি করা না শিখেন, তাহলে পরে ডিজাইন মানে ক্রিয়েটিভিটিটা সহজে আসবে না। সো কপি করার জন্য আমাদেরকে একটা বিজনেস কার্ড নিয়ে আসতে হবে। সেটা নিয়ে আসি আমরা কি করব, কপি করব। হুবহুব কপি করব না, কাস্টমাইজ করে রাখবো, ওকে? সো বিজনেস কার্ড কোথা থেকে পাবেন? আপনারা চলে যাবেন গুগলে। যদি গুগলে গিয়ে এখানে বিজনেস কার্ড দিয়ে সার্চ দেন, দেখেন অনেক বিজনেস কার্ড চলে আসছে। কত বিজনেস কার্ড চলে আসছে। তো আমি আজকে যেহেতু শুরু, প্রথম একটা কাজ দেখাচ্ছি। কঠিন বিজনেস কার্ড করে দেখাইলে আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাবে, বাট পরবর্তীতে আমরা কঠিন কঠিন করে, যেমন এগুলো করে দেখব। তো এখানে সহজ একটা নেই, দেখি সহজ কোনটা নেওয়া যায়। হুম, আচ্ছা, এটা আমার কাছে মনে হচ্ছে একটু সহজ আছে, আপনারা সহজে বুঝতে পারবেন কনসেপ্টটা কি, আসলে বিজনেস কার্ডের কনসেপ্টটা কি। এটা দিয়ে আমি সহজে আজকে বুঝাই দিই। সাধারণ একটা মানে মিনিমালিস্ট বিজনেস কার্ড ডিজাইন। এটাকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে দেন, কন্ট্রোল ভি দিলাম। ইলাস্ট্রেটরে আমার ডিজাইনটা চলে আসছে। এখন ইলাস্ট্রেটরে এই ডিজাইনটা আসার পর এই ডিজাইনটা দেখে আমাদেরকে কাজ করতে হবে, কারণ আপনারা একেবারে নতুন, আপনারা কি ডিজাইন করতে হবে, কোথায় কি লিখতে হবে, এটা কিন্তু আপনারা পারবেন না, ঠিক আছে? ওকে, নিয়ে আসলাম।
আমি ডিজাইনটা রাখলাম। দেখেন এখানে আমরা দুইটা আর্টবোর্ড নিছিলাম, এটা একটা এখানে বসাবো আর এটা একটা এখানে বসাবো না, ক্রিয়েট করব। তো এই ডিজাইনটাকে যদি আমরা এখানে তৈরি করি তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমেই মনে রাখবেন আমাদেরকে সেফটি জোন নিয়ে নিতে হবে। আচ্ছা, সেফটি জোন সম্পর্কে যদি আমি আপনাদেরকে একটু আইডিয়া দেই তাহলে বুঝতে পারবেন। দেখেন এখানে একটা জিনিস আছে, আমি আপনাদেরকে দেখাই। হাউ এ 3.5 এবং 2 এটা হচ্ছে বিজনেস কার্ডের এরিয়া, ঠিক আছে? ওকে, সো এখানে আমরা প্রথমে নিয়েছিলাম এই যে ব্লিড এরিয়া সহ, এটা হচ্ছে ব্লিড এরিয়া, এই যে ব্লিড এরিয়া আমাদের আসছে, ব্লিড এরিয়া আসছে, ঠিক আছে? তারপরে ব্লিড এরিয়ার পরে যে এই এরিয়াটা, এটা এখন আমরা নিই নেই। তো ব্লিড এরিয়ার পরে আমাদেরকে একটা ভিতরের একটা জোন নিতে হবে। সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমরা এই যে এই টুলসে চলে যাই, রেক্ট্যাঙ্গেল, এটা হচ্ছে টুলস। একটা রেক্ট্যাঙ্গেল টুলসে ক্লিক করলেই এখানে যদি আমরা সিলেক্ট করে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করার পর ক্লিক করি, এই যে আমাদের ইঞ্চি এটা চলে আসছে। তো আমরা কি নিছিলাম? 3.5 বিজনেস কার্ড সাইজ, তারপর 2, ওকে দিলাম। দেখেন এটা আমি কালার চেঞ্জ করে দিই, করে কালার চেঞ্জ করলাম, শেপটাকে সিলেক্ট করে এখানে গিয়ে কালার চেঞ্জ করলাম, করার পর এটাকে ধরে আমি কি করব? জাস্ট সেন্টারে করব। সেন্টারে কিভাবে করব? আপনারা উইন্ডোজে ক্লিক করে অ্যালাইনমেন্ট একটা অপশন পাবেন, এই যে অ্যালাইনমেন্ট, এখানে দেখেন অ্যালাইনমেন্ট, হরিজন্টাল অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, এইটা সিলেক্ট করার পর আপনাকে অ্যালাইনমেন্ট টু আর্টবোর্ডে ক্লিক করে সিলেক্ট করতে হবে। ওকে, দেখেন আমরা এই আর্টবোর্ড অনুযায়ী একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। এখন এই রেক্ট্যাঙ্গেলটাকে আমার এই যে এই পর্যন্ত কভার করতে হবে এবং সেফটি জোন দিতে হবে। তো আমরা এটা কভার প্লে অবজেক্ট, অবজেক্টে গিয়ে প্যাথ, প্যাথে যায় অফসেট প্যাথ। দেখেন অফসেট প্যাথে প্রিভিউ করি, প্রিভিউ করার পর ওই যে আমরা কত নিয়েছিলাম 0.125, 0.125 দেখেন আমাদের কভার হয়ে গেছে। ওকে, আবার নিচের ভিতরটা আলাদা কালার দিয়ে দিই, দেখেন হয়ে গেছে। তারপরে এটা এখন ইনসাইডে আমাদেরকে 0.125 নিতে হবে সেফটি জোন, যেটার মধ্যে লেখাগুলো থাকবে। সিলেক্ট করলাম, করে অবজেক্ট অফসেট পেথ, অফসেট পেথে যাওয়ার পর এখানে প্রিভিউ করেন, দেখেন এইখানে শুধু একটা মাইনাস দিতে হবে, ইনসাইডে দেওয়ার জন্য মাইনাস, আবার প্রিভিউ করেন, দেখতে হবে এই যে আমাদের ভিজুয়াল সাইডে 0.125 সেফটি জোন চলে আসছে। ওকে দিলাম। ওকে দেওয়ার পর এটার কালারটা আমি আলাদা করে নিই। ওকে, তো দেখেন বিজনেস কার্ডের টেমপ্লেট আমাদের রেডি। এখন টেমপ্লেটে কাজ করার জন্য আমাদেরকে কি করতে হবে? একটা এটা একটু সরাই নেই, একটু দূরে নিই আর্টবোর্ডটাকে। এরপর টেমপ্লেটে কাজ করার জন্য আমাদের কি করতে হবে? কন্ট্রোল আর, কিবোর্ডের কন্ট্রোল আর দিলাম, দিলে আমাদের এই যে রুলারটা চলে আসলো। এখান থেকে আমরা রুলার টেনে নিব। কিভাবে? এখানে ক্লিক করে নিয়ে আসে রুলার, এখানে একটা দিলাম, দেখেন আমি রুলার টানতেছি, দিলাম, ঠিক আছে? ওকে, তিনটা নিলাম, এখানে একটা নিব, 1 2 3, ওকে, এইখানে তিনটা, এখানে তিনটা হয়ে গেছে। এখন এটাকে ধরে এটাকে আনলক করে দিতে হবে, আনলক, ওকে। এই তিনটাকে ধরে আমি যদি অল্টার ধরে টান দিয়ে, অল্টার ধরছি কিবোর্ডের আর মাউস দিয়ে লেফট বাটনটা চাপে ধরে নিয়ে আসতেছি, নিয়ে আসে এখানে অল্টার ধরে আছে কিন্তু ছাড়ে দিলাম, দেখেন উপরের তিনটা নিচের তিনটা হয়ে গেছে, অল্টার ধরে নিয়ে আসছি। আবার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল্টার ধরে নিয়ে আসে এদিকে দিয়ে দিই। এই এখন যদি আমি এই সেম জিনিসটাকে আর্টবোর্ডটাকে যদি আমি কপি করি এইভাবে ধরে, এটাকে লাগবে না, এটাকে লাগবে না, তো এটাকে ধরে আমি যদি এদিকে নিয়ে আসি অল্টার ধরে, এই যে আমাদের দুই দিকে কিন্তু আর্টবোর্ড টেমপ্লেট রেডি। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের এই টেমপ্লেটটাকে, আমাদের এই আর্টবোর্ডটাকে আমরা রুলারগুলোকে দেখেন হাইডও করতে পারি, লক করতে, লক গাইড করে দেই, ঠিক আছে? ওকে, এখন এগুলোকে আমরা ডিলিট করে দিই, একটা ডিলিট, এটাও ডিলিট। ওকে, এটাকে আমরা হোয়াইট কালার করে দিই, তারপর এখানে এটা ডিলিট, এটা ডিলিট লাগবে না এটা আমাদের, তারপর আমি হোয়াইট কালার করে দিলাম। ওকে, এখন আমাদের এটা একটা শেপ, এই শেপের উপর ডিজাইন করতে হবে, এটা কিন্তু লক করা আছে আমাদের, আমাদের কিন্তু টেমপ্লেট রেডি, ঠিক আছে?
দেখেন এই যে ব্লিড এরিয়া আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং সেফটি জোন দেখাচ্ছিলাম, সেটা এখন যদি আপনি এখানে দেখেন ক্লিয়ার হয়ে যাবে। এই দেখেন ট্রিম লাইন, এটা হচ্ছে আমাদের ট্রিম লাইন, এটা হচ্ছে ব্লিড এরিয়া, এটা হচ্ছে সেফ জোন। এই যে দেখেন সেফ জোন। তো এইখানে আমাদের এটা সেভ করলে এই জিনিসটা আসবে না, ব্লিড এরিয়াটা। ট্রিম লাইন, এই ট্রিম লাইনের মধ্যে পুরো ডিজাইন থাকতে পারে, ডিজাইন আসবে, সমস্যা নাই। সেভ জোন কি জিনিস? সেভ জোনটা হচ্ছে এই যে আমাদের পরবর্তী সবার শেষে যে মাইনাস দিয়ে আমরা 0.125 যে সেভ জোনটা নিলাম, সেই সেভ জোনের ভিতরে আমাদের লেখা থাকবে, লেখা এর বাইরে যাবে না। কারণ যখন প্রেস থেকে এগুলো প্রিন্ট করা হয়, এইসব জিনিস প্রিন্ট করা হয়, প্রিন্ট করলে এই জিনিসটা এখান থেকে কাটা হবে, এখান থেকে আমাদের ট্রিম লাইন পর্যন্ত কাটা হবে। ট্রিম লাইন পর্যন্ত কাটার পর কি করবে, কাটবে, ডিজাইন দেখা যাবে, কিন্তু লেখা কিন্তু এর এইখানে চলে গেলে লেখা কেটে যেতে পারে। সো এই জিনিসটা আমাদের টেমপ্লেট রেডি করতে হয়। তো আশা করি এই যে টেমপ্লেট রেডি করছি, আপনার এই টেমপ্লেট কনসেপ্টটা ক্লিয়ার। আমাদের টেমপ্লেট রেডি। এখন সিম্পল একটা ডিজাইন ক্রিয়েট করে আমি আপনাদের বিজনেস কার্ড ক্রিয়েট করাটা শেখাই দেব। ঠিক আছে? তো প্রথমেই আমরা দেখেন এখানে ডিজাইনটা কি নিছে, এখানে একটা লোগো নিছে, লোগো ক্রিয়েট করতে হবে আপনাদেরকে, বা আপনাদের ক্লায়েন্ট যদি যায় লোগো, এখানে নাম, নামের পজিশন, ঠিক আছে? এখানে একটা ডিজাইন, একটা ডিজাইন, দেখেন এখানে কি লিখছে, লোকেশন, এটা লোকেশনের আইকন, এখানে হচ্ছে ওয়েবসাইটের আইকন, এখানে হচ্ছে মেসেজ মানে ইমেলের অ্যাড্রেস, আর এটা হচ্ছে ফোন নাম্বার। সো আমি যদি সিম্পল ডিজাইনটা করি, দেখেন এই ডিজাইনটা যদি আগে আমি নেই, প্রথমে আমাদেরকে পেন টুলে ব্যবহার করতে হবে, পেন টুল, পেন টুল দিয়ে আমি এখান থেকে এ পর্যন্ত একটা টানলাম, টানে এটাকে সিলেক্ট করলাম। ওকে, এই জিনিসটাকে যদি আমি এখন এখানে নিয়ে এসে বসাই, ওকে দিলাম, দেখেন বসে গেছে। সরি, এটাকে যদি আমি অন্য কালার করি, যে স্ট্রোকে গিয়ে জাস্ট একটা কালার নিলাম, তো এখন আমি আরেকটু টানে দিলাম, একটা লাইন আমার হয়ে গেছে। আমি এটাকে ধরে কন্ট্রোল অল্টার, কিবোর্ডের অল্টার ধরে মাউস ধরে টানে নিয়ে আসতেছি, আরেকটা নিয়ে আসলাম। ওকে, হয়ে গেছে, ঠিক আছে? এখন এইখানে যায় এই জিনিসটাকে যদি আমি ধরি, অল্টার ধরে টানে নিয়ে আসি, এই যে অল্টার শিফট আর মাউস ধরে টেনে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটাকে বড় করতে হবে। বড় করতে কি করতে হবে বলেন? আমরা এখান থেকে পেন টুল সিলেক্ট করে এখান থেকে ধরে এখানে দিতে পারি, এভাবে দিতে পারি, ঠিক আছে? এভাবে বাড়ায় দিতে পারি, অথবা ডাইরেক্ট সিলেকশন দিয়েও বাড়ায় দিতে পারি। তো যে যেভাবে পারবেন করবেন, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে আমার আরেকটা শেপ নিতে হবে। দেখেন, তাহলে আমি এবার এই পার্টটা ধরলাম, ধরে অল্টার ধরে টার্ন নিয়ে আসি। ওকে, নিয়ে আসলাম, এটা একটু নিচে নামা দিই, নিচে নামা দিলাম। এখন এই শেপ আর এই শেপ কম্পেয়ার, এই শেপটা আমাদেরকে নিতে হবে। এই শেপটা নেওয়ার জন্য আমাকে পেন টুল সিলেক্ট করতে হবে, করে আমি এখানটা সিলেক্ট করলাম, এইখানে একটা ক্লিক করলাম। ওকে, আশা করি কন্ট্রোল ওয়াই যদি চাপি, দেখেন আমার লেগে গেছে, কন্ট্রোল ওয়াই চাপ আবার চলে আসবে। ওকে, বাস আমার শেপের মোটামুটি কাজ শেষ। এখন দেখেন ম্যাজিকের মতো সবকিছু হয়ে যাবে কিভাবে, আমি দেখাই দিচ্ছি। আমরা এটা শেপ, এটা হচ্ছে স্ট্রোক, আমরা ইউজ করব এখন প্যাথ ফাইন্ডার। তো আমরা যদি সবগুলো এইভাবে সিলেক্ট করি, সবগুলোকে সিলেক্ট করতেছি, এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ক্লিক করে এইভাবে টানা দিলাম। সিলেক্ট করার পর আমরা উইন্ডোজে যাব, উইন্ডোজে যায় প্যাথ ফাইন্ডার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করি প্যাথ ফাইন্ডার। এই দেখেন প্যাথ ফাইন্ডারে ক্লিক করলে এই অপশনটা আসবে। এখানে কিছু শেপ আছে, একটা হচ্ছে দেখেন আপনার ইউনাইট শেপ, ডিভাইড, তারপর আরো অনেক শেপ আছে। তো বাকি শেপগুলো আমরা জানবো। তো প্রথমে যদি আপনাদেরকে আমি ডিভাইডটা দেখাই, যে এখানে ডিভাইড শেপে ক্লিক করি, করলাম, ওকে। এখন দেখেন এটা কিন্তু হয় নাই, ডিভাইড শেপে ক্লিক করছি, তারপর আমাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে হবে। দেখেন আনগ্রুপ করলে আমার আলাদা আলাদা শেপ হয়ে গেছে। ওকে, ওকে। তো এখন আমি এই শেপগুলোকে কালার দিতে গেলে আমরা জানি কিভাবে কালার দিব। এই যে এখানে একটা কালার দিব, এটাতে একটা কালার দিব, দুইটা কালার দিলাম, আমার এই শেপ হয়ে গেছে। এখন এই সেম ডিভাইডটা আমরা এই শেপের মধ্যে করব। সব সিলেক্ট করলাম, করে প্যাথ ফাইন্ডারে গিয়ে ডিভাইডে ক্লিক করলাম।
করে রাইট বাটন আনগ্রুপ। ওকে, আমার দেখেন এটা একটা শেপ, এটা একটা শেপ, ঠিক আছে। তো আমি যদি এটাকে এখন ক্লিক করে এই যে ইউনাইটে ক্লিক করলাম, পরে যদি আমি এখন একটা কালার দেই, তারপর এটাতে ক্লিক করে যদি আমি আরেকটা কালার দেই, দিলাম, এইখানে দেখেন একটা বাড়তি অংশ রয়ে গেছে, এটাকে ডিলিট করে দেন। এখানে একটা রয়ে গেছে, এগুলোকে আমি ধরে এটাকে সিলেক্ট করি, ডিলিট করে দিলে কি দেখায়, ওকে, তো এইটাকে ডিলিট করে দেই, বাস আমার শেপ হয়ে গেছে, এই শেপ হয়ে গেছে। এখানে একটা শেপ আছে, এটা কিন্তু হোয়াইট, এই শেপটাকে সিলেক্ট করে যদি আপনারা একবার ইউনাইটে ক্লিক করেন তাহলে এই চিহ্নটা আসবে। ওকে, আমার দেখেন সহজ ডিজাইনের শেপের কাজ কমপ্লিট। এখন আমি একটা লোগো নিয়ে আসবো, সেই লোগোটার উপর বেস করে ডিজাইন করব, ঠিক আছে। তো লোগো নিয়ে আসার জন্য আমি এটাকে অফ করে দিই, এটাকে অফ করে দিই, আমি একটা ফাইল ওপেন করি, আমার লোগো করাই আছে। ওকে, এখান থেকে হ্যাঁ আমি একটা লোগো নেই, তো এই লোগোটাকে নিতে পারি, এটা আমাদের ডিজাইন মাস্টারের লোগো, ঠিক আছে। ওকে, এটা ভেক্টর ফাইল, সমস্যা নেই। তো এখানে লোগো ইউজ করছে, আমরা এই লোগোটা এখানে ইউজ করব। তো এটাকে আমরা একটু আনগ্রুপ করে নেই, আনগ্রুপ করে এটাকে ব্ল্যাক করে দেই, অ্যাশ ব্ল্যাক। ওকে, এখন যদি আমি এটাকে গ্রুপ করি, গ্রুপ করে জাস্ট এখানে এটা নিয়ে আসে বসাই দেব। ওকে, আমরা চাইলে আর একটু বড় করে নিতে পারি, বড় করে নিলাম। ওকে, তো এটা আমরা আর্টবোর্ডের উপর নিচটা সমান করতে চাইলে অ্যালাইনমেন্টে যাব, উইন্ডোজ অ্যালাইনমেন্ট, এই যে উপর নিচ, এই যে দেখেন সহজ হিসাবে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট ক্লিক করলেই উপর থেকে নিচে অ্যালাইনমেন্ট হয়ে যাবে। বাম এবং ডান পাশে আমরা অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবো না, কারণ বাম ডান পাশে আমার ডিজাইন আছে। ওকে, সো আমরা এটা চকের আন্দাজ মতো বসাই নিলাম। এখন আমরা কি করব, এটার কালার দিতে হবে, কি করতে হবে, লোগোর ম্যাচ করে কালার। তো এখানে লোগোতে 1 2 3টা কালার আছে, তো 3টা কালার উপর বেস করে যদি আমরা এখানে একটা সিলেক্ট করে এটা দেই, চলে আসছে। তারপর এটাকে সিলেক্ট করে যদি আমরা এটাকে দিই, ওকে, তো এটা কেমন হয়, এই কালারটা দিলে ভালো লাগবে, এটাকে এই কালারটা দিলে ভালো লাগবে। ওকে, দেখেন আমার দুইটা কালার চলে আসছে ডিজাইন মাস্টার, এই দুইটা কালার উপর বেস করেই আমরা এই ডিজাইনগুলো করব, ঠিক আছে। দেখেন এখানে কি করছে, এর সাথে এটা ম্যাচ করে দিয়েছে, তাহলে এইটা সিলেক্ট করে আমাকে কি করতে হবে, আইড্রপার, আমরা কালার আইড্রপার দিয়ে পিক করতে পারি, আমি দেখাই নাই, সরি দেখাই দিচ্ছি। তো এই দেখেন আইড্রপার, এখানে ক্লিক করে আমি যেটা শেপ সিলেক্ট করছি আর যেখান থেকে কালার নেব সেখানে ক্লিক করলে এই কালারটা এখানে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। সো এখানে ক্লিক করলাম, ওকে, দেখেন এই যে কালার চলে আসছে। এখন যদি আমি আবার সিলেকশন টুলকে সিলেক্ট করে যদি আমি এটাকে সিলেক্ট করি, এই শেপটা, এটা কিন্তু আলাদা শেপ, এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আইড্রপারে, এটা একটা আইড্রপার টুলস, এখানে ক্লিক করে আমি যখন রেডে ক্লিক করে দেখেন আমার দুইটা শেপের কালার নিয়ে নিছে। ওকে, এখন দেখেন আমার ডিজাইন কিন্তু বিজনেস কার্ড এক প্রকার হয়ে গেছে, এখন জাস্ট ইনফরমেশন গুলো এখানে দিতে হবে। এখানে কি বলছে, নেম শার নেম ইউর ডিজাইন, তো এখানে আমি নেম দেব। এখন নেম দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, টাইপ টুল ব্যবহার করতে হবে, এই যে দেখেন টাইপ টুল, এখানে ক্লিক করলাম, ক্লিক করে একটা জাস্ট ক্লিক করি, ক্লিক করলেই লেখার অপশন চলে আসবে। এখন আমি এখানে নাম লিখি, আমার নাম লিখলাম, সরি ক্যাপস লক চালানো আছে, ওকে, ওকে, এই যে সেভ জোনটা দিছি, সেভ জোনের বাইরে কিন্তু লেখা যাবে না, আমি আগেও বলেছিলাম এখনো বলতেছি। ওকে, তো এখানে আমি এটা সিলেক্ট করে আমি এখন এটাকে প্রফেশনাল কিছু ফন্ট ইউজ করব। তো আমি ডিসক্রিপশন লিংকে আপনাদের ফন্টের নাম দিয়ে দিব, যে আপনারা এই ডিজাইনের ক্ষেত্রে কি কি ফন্টগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে। ফন্টের নাম দিয়ে দিব, আপনারা ওখান থেকে ফন্টটা ইনস্টল করে নিন। আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে ফন্ট ডাউনলোড করা এবং ইনস্টল করা, কিভাবে ফন্ট ডাউনলোড করতে হয় ইনস্টল করতে সেটা দেখাই দেবো। সো নামটা সিলেক্ট করলাম, এখন আমি এখান থেকে ক্যারেক্টারে গিয়ে সিলেক্ট করে যদি আমি ফন্ট দিই, তো আমি বেশিরভাগ এখানে আমি জস্ট একটা ফন্ট আছে, জস্ট আমার ভালো লাগে, ফন্ট ফ্যামিলি জস্ট ক্লিক করলাম, ওকে, বল্ড দেই, ওকে, জস্ট
ফন্ট সাইজ 12 থাক, সমস্যা নেই। এখন এটাকে ধরে আমি অল্টার ধরে নিচে নামিয়ে দিলাম। ওকে, এভাবে দিতে পারি, কন্ট্রোল জে দিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলেও আপনার চলে আসছে, ঠিক আছে। আবার আরেকটা অপশন আছে, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ যদি দেন তাহলে কিন্তু কপি হয়ে গেছে। কিভাবে বুঝবেন? এখানে ক্লিক করে টান দেন, শিফট ধরে দেখেন কপি হয়ে গেছে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এখন এখানে আমি নাম লিখবো, এখানে দেখেন কি লিখছে, ইওর পজিশন আসিফুজ্জামান। যেহেতু লোগো বানাচ্ছি এখানে নাম দিয়ে দিই সিইও এন্ড ফাউন্ডার। ওকে, সো এটাকে সিলেক্ট করে যদি আমি মিডিয়াম রেগুলার মিডিয়াম দিই। ওকে, এটা একটু ছোট করে দিই, একটু 10-9 দিলাম, আর একটু উপরে উঠে দিই, আর একটু ছোট দিই। ওকে, মিডিয়ামের রেগুলার ফন্ট নাই, ইটালিক, লাইট, থিন ইটালিক, লাইট ইটালিক, এই যে এক্সট্রা লাইট দিতে পারি, আর একটু বড় করে দিই, 10 করে দিই। ওকে, এটাকে আমরা একটু বোল্ডের জায়গায় সেমি বোল্ড করে দেবো, বা মিডিয়াম। দুইটার সিলেক্ট করে আমি কালারটা চেঞ্জ করে দেবো। ব্ল্যাক কালার ইউজ করবেন না কেউ ডিজাইনে, এটা মনে রাখবেন, একেবারে ব্ল্যাক কালার ইউজ করা চলে না। তো ব্ল্যাক না ইউজ করে আপনার সবসময় অ্যাশ কালার এখানে সিলেক্ট করে দিয়ে অ্যাশ কালার করে দিবেন, সেকেন্ড ব্ল্যাকটা সিলেক্ট করে দিবেন। ওকে, আচ্ছা, আমার কালার নেম এবং সিও ফাউন্ডার নাম কমপ্লিট। এখন দেখেন কি কি আছে এখানে, ফোন নাম্বার, লোকেশন, আমরা যে যে ইনফরমেশন গুলো দিতে চাই সেটা আমরা দিতে পারি, ঠিক আছে। তো এখানে আমরা ইনফরমেশন দেওয়ার জন্য প্রথমে আমাদেরকে আইকন নিয়ে আসতে হবে। আগে লিখে নেই কি লিখবো, আমরা এটাকে কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলেই চলে আসবে। এটাকে সিলেক্ট করলাম। ওকে, এখানে আমরা নাম লিখি আগে, প্রথমে দিব কি কি দিব, লোকেশন। লোকেশন না, আমরা প্রথমে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে দিই। ফোন নাম্বার +8 0 1 7831904 আচ্ছা, দিয়ে দিই, সমস্যা নেই। ওকে, তারপরেই আরেকটা না আমরা ইউজ করব মেইল অ্যাড্রেস, ডিজাইন master@gmail.com। আমরা যদি এখন এর সাথে ডিজাইন মাস্টারের ফেসবুক পেজটা ইউজ করি, বা লোকেশন ঢাকা বাংলাদেশ। ওকে, তো আমরা এই তিনটা জিনিসই ইউজ করব, ঠিক আছে। এর সাথে আমরা ইউটিউব চ্যানেল ইউজ করতে পারি যদি চাই, দরকার নেই। জিমেল অ্যাড্রেস আর হচ্ছে ফোন নাম্বার, এই তিনটা জিনিসকে আমরা এই ডিজাইনের মধ্যে দিয়ে দেবো। সিম্পল একটা বিজনেস কার্ড ডিজাইন। এছাড়াও আপনারা যদি চান অন্য কিছু ইমপ্লিমেন্ট করতে পারেন। তো আমরা দেখেন এখানে আইকন ইউজ করছে, আমি যদি আপনাদেরকে দেখাই, আইকন ইউজ করছে, ঠিক আছে। আইকনটা আমরা ওয়েব অ্যাড্রেসও দিতে পারি, আমরা একটা ওয়েব অ্যাড্রেস দিয়ে দিই, এটাকে নিচে নামিয়ে দিই, এখানে ওয়েব অ্যাড্রেস দিয়ে কন্ট্রোল ধরে অল্টার ধরে টানে আমি কপি করতেছি। তো এখানে দিব www.d ঠিক আছে। ওকে, ওয়েব অ্যাড্রেস দিয়ে দিলাম, লোকেশন দিয়ে দিলাম, আমাদের লেখার কাজ শেষ। এগুলা যদি আমরা একটু সেমি বোল্ড না করে মিডিয়াম করি। ওকে, তো এগুলা আমরা পরে ইয়ে করতেছি, গোছাচ্ছি। আমরা আগে আইকন নিয়ে আসি, ঠিক আছে। আইকন নিয়ে আসতে গেলে কোথায় যেতে হবে, আপনাদেরকে গুগলে যান, সরি, হ্যাঁ, গুগলে গিয়ে এখানে ফ্ল্যাট আইকন একটা আমাদের ইয়ে আছে, আমরা যারা ডিজাইনার এখান থেকে আইকনগুলো নিয়ে আসি। আইকন ক্রিয়েট করতে হবে না, টেনশনের কোনো কারণ নাই। ফ্ল্যাট আইকনে ক্লিক করে বাস এখানে লেখেন, প্রথমে আমরা কুইন ইসলাম মোবাইল, মোবাইল দিয়ে যদি সার্চ দেই,
সরি, ফ্ল্যাট আইকনে গিয়ে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করে নেবেন। মোবাইল নিয়ে সার্চ দেন, এন্টার দেন, দেখেন আপনার মোবাইলে আইকন চলে আসছে। ওকে, এই যে আইকন, ঠিক আছে। তো মোবাইল আইকন গল্ফ আইকন, এটা ভালো লাগতেছে আমার কাছে। ওকে, তো এই আইকনটাকে আমরা কি করব, ডাউনলোড করব। ডাউনলোড করতে গেলে কি করতে হবে, পিএনজিও আপনি ডাউনলোড করতে পারেন, আপনি এসভিজিও ডাউনলোড করতে পারেন। তো আমি সাজেস্ট করব সবসময় ফ্ল্যাট আইকন থেকে এসভিজি ডাউনলোড করতে। এসভিজি ক্লিক করে ফ্রি ডাউনলোড। এসভিজি ডাউনলোড করলে একটু এক্সট্রা সুবিধা আছে, আমি এসভিজি কাজ করি। এসভিজি ডাউনলোড করলাম, তারপর দেখেন আর কি লাগবে আমাদের। এসভিজি কিন্তু ডাউনলোড কমপ্লিট, আমি সবগুলা একসাথে ইলাস্ট্রেটরে নিয়ে যাব। তারপরে হচ্ছে আমার জিমেইল, জিমেইল দেন, জিমেইল লিখে সার্চ দেন, দেখেন জিমেইল চলে আসবে। ওকে, জিমেইল চলে আসছে, আপনার যেটা ভালো লাগে। এই প্রিমিয়াম, এগুলা কিন্তু প্রিমিয়াম, এগুলা কিন্তু নিতে পারবেন না, আপনাকে ফ্রির মধ্যে থেকে নিতে হবে, ফ্রি, এই যে ফ্রি গুলা, ঠিক আছে। তো আমি একটা নেই, দেখি কোনটা ভালো লাগে। আচ্ছা, উপরে আছে। ওকে, এই জিমেইল এটা নেই, এসভিজি ডাউনলোড করলাম, ডাউনলোড কমপ্লিট। ওকে, এটা ডাউনলোড হয়ে গেছে। তারপর হচ্ছে ওয়েব অ্যাড্রেস, ওয়েবসাইট, ওয়েবসাইট থেকে সার্চ দিয়েই চলে আসবে, সমস্যা নেই। এটা ক্লোজ করে দেন। ওকে, চলে আসছে, ওয়েবসাইট নিলাম, ডাউনলোড হয়ে গেছে। আমি এখন এগুলো ফাস্ট করতেছি, কারণ আপনারা করে নিন। তারপরে হচ্ছে লোকেশন, লোকেশন। ওকে, লোকেশন লিখে এন্টার দিলাম, চলে আসবে। ওকে, চলে আসছে লোকেশন, এই যে লোকেশন। এটা বেশি মোটা লাগতেছে, একটু চিকনটা নেই, এটা ডাউনলোড, ফ্রি ডাউনলোড, ঠিক আছে। আমাদের আইকন ডাউনলোড করা শেষ। এখন আমি কি করব, আইকনগুলোকে ধরে 1 2 3 4, এই চারটা আইকনকে ধরে এইভাবে টানে ইলাস্ট্রেটরের মধ্যে নিয়ে যায় উপরে। এই যে দেখেন এই অংশটাকে, এখানে এই অংশটাতে ছেড়ে দিবেন, ছেড়ে দিলাম, দেখেন আমাদের সবগুলো ওপেন হয়ে গেছে। এটা প্রয়োজন না, এটা ক্লোজ করে দেই। নো, এই যে দেখেন আইকন, এখানে চাইলে যে কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো একটা আইকন নিয়ে আসলাম, বিজনেস কার্ডে এখানে নিয়ে যাই, অনেক বড় আসছে। অল্টার এবং শিফট ধরে, এই যে এখানে ধরে ছোট করে, অল্টার এবং শিফট ধরে টানবেন, তার খেতে যাবে না। ওকে, এই আইকন নেওয়া শেষ, এটা ক্লোজ, নো করে দেই। তারপরে আইকনটা দেখি লোকেশন। ওকে, দেখেন লোকেশনের এখানে ডাবল ক্লিক করে কালারটা চেঞ্জ করে দেখেন কালার চেঞ্জ হচ্ছে কিনা, কালার চেঞ্জ হচ্ছে কিনা, কালার চেঞ্জ হচ্ছে। তো এটা এভাবে নিয়ে টানে, অল্টার মানে কিবোর্ডের মাউস ধরে টানে নিয়ে এসে এখানে ছাড়ে দেবেন, ছাড়ে দিয়ে আসলো। ছোট করার জন্য অল্টার শিফট ধরে ছোট করে দেন, অল্টার শিফট ধরে ছোট করলাম। 2020 তে কাজ করতেছি, আপনারা সেটা খেয়াল রাখবেন। অল্টার শিফট 2020 ছাড়া বাদ দিয়ে যে 19 আছে, 80 17 এগুলোতে কাজ অন্য সিস্টেম করবে। ওকে, তো আমার লোকেশন কমপ্লিট। নো, এবার যদি নিয়ে আসি আমি ওয়েব অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেসটাকে ধরে টানে নিয়ে আসলাম, অনেক বড় আসছে, সমস্যা নাই। অল্টার এবং শিফট ধরতেছি, ধরে ছোট করতেছি টানে। ওকে, আরেকটা আইকন নিয়ে আসি, এটা ক্লোজ। আরেকটা আইকন জিমেল, জিমেলটাকে ধরলাম, ধরে টানে নিয়ে আসে এখানে ছাড়লাম, ছাড়ে অল্টার এবং শিফট ধরে এটাকে ছোট করতেছি। ওকে, সো আমার চারটা আইকন নিয়ে আসা শেষ। আমি চারটা আইকনকে সেট করব, দেখেন এখানে আইকনগুলো দিচ্ছে ডান পাশে, তো ডান পাশেই দিব, সমস্যা নেই। আমাদের লেখা কমপ্লিট, লেখাগুলো পরে সাজাচ্ছি। এখন আমার চারটা আইকনকে সেট করতে হবে। তো মনে রাখবেন এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট করা আছে, রাইট অ্যালাইনমেন্ট যদি আমি করি, সবগুলোকে সিলেক্ট করে এই যে দেখেন অ্যালাইনমেন্ট আরেকটা অপশন আছে, এটা হচ্ছে লেখার অ্যালাইনমেন্ট। এখানে ক্লিক করলেই লেখাগুলো ডান পাশে চলে আসবে, দেখেন, ঠিক আছে। ওকে, তো এটা একটু একটা বেশি পড়ছে, ডিলিট চাপ দিলেই চলে আসবে। ওকে, ফন্ট কিন্তু আমার এক আছে, এটাকে সিলেক্ট করে এখন আমরা এগুলো
থাক। এখন আমরা এখানে একটা রাউন্ড নিয়ে আসি। আমরা শেপ টুলে গেলাম, মানে রেক্ট্যাঙ্গেল ছিল এর আগে, তারপর আমরা ইলিপস টুলে ক্লিক করে আমরা শিফট ধরবো, কিবোর্ডের শিফট ধরে জাস্ট একটু টান নিলে এইভাবে শিফট ধরে টানবেন, কিন্তু শিফট ছাড়া টানলে কিন্তু এরকম হবে। তো শিফট ধরে টানবেন, এই যে শিফট ধরে টানলাম। ওকে, শিফট ধরে টানে আমি এটাকে একটু মিডিলে নিই, একটু মিডিলে নিলাম। ওকে, একটু ছোট করে নেই। এখন আমার কি করতে হবে, এখানে আইকন বসাইতে হবে, ঠিক আছে। তো আইকন বসাইতে গেলে আমরা কি করব, তার আগে আমরা এই জিনিসটাকে পুরোটা লক করে দিই। ধরে সবগুলোকে সিলেক্ট করলাম, এই কটাকে সিলেক্ট করে Ctrl+2 লক করে দিলাম, তাহলে এগুলো আর নড়াচড়া করবে না। এখন আমরা এই লেখাগুলোকে নিয়ে যাব, সিলেক্ট করে নিয়ে যাব এখানে, যেখানে দিব আর কি। দেখেন লেখাগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো এটাকে আমার কত দোষ আছে, 6 এর নিচে আপনারা করবেন না, 8। ওকে, 8 দিয়ে দেখি কেমন লাগে। ওকে, চলবে, সমস্যা নেই, 8 দিলাম। এখন আমরা এখানে আইকন দিব, আইকন প্রথমে টেলিফোনের আইকনটাকে আরো ছোট করে নেই। আমি কিন্তু খুব আস্তে আস্তে এবং ধীরে ধীরে সহজ উপায় দেখাচ্ছি। এছাড়াও এর বাইরেও অনেক সিস্টেমে বিজনেস কার্ড করা যায়, আপনারা যেটা পছন্দ করবেন সেভাবে করবেন, সমস্যা নেই। এটাকে আমি আইড্রপার দিয়ে কালার নিয়ে নিলাম, এটা আমি দিব হোয়াইট কালার। এটাকে হোয়াইট কালার দিলাম। এটাকে উপর নিচ করা যায়, অর্থাৎ আমি যদি এই শেপটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাকে দেই, দেখেন একদম নিচে চলে গেছে। আবার সিলেক্ট করে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ফরওয়ার্ডে দেই, একদম উপরে চলে আসবে, দেখেন ব্রিং টু ফন্ট, একদম উপরে চলে আসছে। এর নিচে যদি একটা নিচে, মানে 3টা শেপ আছে, এর নিচে যদি একটু নিচে নিয়ে যেতে চাই, সিলেক্ট করলাম রাইট বাটন অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, দেখেন চলে আসছে। এটা আমি এইভাবে আপনাদেরকে দেখাচ্ছি কারণ আপনারা এর সাথে সাথে এই টুলস কিছু কিছু জিনিস অপশন জানা হচ্ছে। ওকে, তো আমরা এই লেখাগুলো কালার যদি হোয়াইট করি কেমন লাগে দেখি, নট ব্যাড, চলে, ঠিক আছে। এটাকে যদি আমি মিডিয়াম না করে লাইট করি, ওকে ভালোই লাগতেছে, লাইটই থাক। এটাকে সিলেক্ট করে আমরা এইটাকে আইড্রপার দিয়ে পিক করলেই হয়ে যাবে। দেখেন আমার একটা নেওয়া শেষ, এটাকে আমি সিলেক্ট করে অল্টার ধরে টানিয়ে আসলাম এখানে, আবার অল্টার ধরে টানিয়ে আসছি এখানে, আবার অল্টার ধরে টানিয়ে আসছি এখানে। ওকে, এখন আমি কি করব, আমার জিমেল নিয়ে যাব, তারপর হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস, তারপর হচ্ছে লোকেশন, ঠিক আছে। ওকে, জিমেলটাকে ছোট করে নিই, জিমেল আইকনটাকে ছোট করে নিলাম, এটাকে ডিলিট করে দেই, নিয়ে যাই এরপর রাখে দিই। এর নিচে পড়ে গেছে, ঠিক আছে। ওই যে উপরে নিয়ে আসতে গেলে কি করতে হবে, রাইট বাটন অ্যারেঞ্জ সেন্ড টু ব্রিং টু ফ্রন্ট, চলে আসছে। কালার দিব হোয়াইট। ওকে, দেখেন এখন এটাকে যদি আমি একটু ছোট করে দিই তাহলে মিলে যাবে, সাইজটা মিলে গেছে। ওকে, তারপর আমার ওয়েবসাইটে গেলাম, এটাকে ডিলিট করে দিই, এটা নিয়ে যায় এখানে নিচে চলে গেছে, রাইট বাটন অ্যারেঞ্জ সেন্ড ব্রিং টু ফ্রন্ট, চলে আসছে। কালার চেঞ্জ করে দেই হোয়াইট, দেওয়ার পর আমরা এটাকে একটু ছোট করে নিই। ওকে, ডান। আমরা অ্যারেঞ্জ করে নেব, অ্যালাইনমেন্ট ঠিক করব, আগে আইকনগুলো নিয়ে আসি। তারপর হচ্ছে লোকেশন টেলিফোন আইকনটা ডিলিট করে দেই, এটাকে ছোট করি, ছোট করলাম, এটাকে হোয়াইট করে নিই আগেই। ওকে, নিয়ে আসে, দেখেন এটাকে নিয়ে আসে এখানে ছাড়লে নিচে রাইট বাটন অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এটা কিবোর্ড কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট দিলেও চলে আসে। ওকে, তো আমার আইকনগুলো নিয়ে আসা শেষ। এখন আমি আইকনগুলা এই যে আমার ইলিপস যে শেপটা আছে এই শেপের সেন্টার নিয়ে আসবো। তো কিভাবে সেন্টার নেব,
এটার অ্যালাইনমেন্ট আমি আপনাদেরকে দেখাই দেই। শেপটাকে সিলেক্ট করবেন, তারপর এই আইকনটাকে সিলেক্ট করবেন, দুইটাকে সিলেক্ট করলেন, শিফট ধরে দেখেন শেপ সিলেক্ট করছি, শিফট ধরে আইকনটাকে সিলেক্ট করছি, করার পর আমি অল্টার চাপে এই যে শেপটার উপর দেখেন আইকন চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে যদি একটু ক্লিক করি, এখানে এটাকে আমার ডাইরেকশন নিয়ে নিছে। এখন আমি কি করবো, যে অ্যালাইনমেন্ট আমার যে অপশনটা আছে এটা যদি না থাকে, উইন্ডোজে যাবেন, উইন্ডোজে গিয়ে অ্যালাইনমেন্টে ক্লিক করবেন, দেখেন সেন্টার, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, সেন্টারে চলে গেছে, আর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, সেন্টারে চলে গেছে। সেম ভাবে আমি এটা এবং এটা দুইটাকে শিফট ধরে সিলেক্ট করলাম, আবার উল্টা ধরে করলাম, বাস। আশা করি বুঝতে পারছেন। আমি এটাকে করে নেই একই জিনিস, ওকে। আবার এটাকে ধরে করি, ওকে। ওকে, ডান। আমার অ্যালাইনমেন্ট কমপ্লিট। এখন আমি এটাকে গ্রুপ করব। গ্রুপ কিভাবে করে, এটা আইকনটা একটু বড় করে দিতে হবে। এটাকে ধরলাম, শিফট করে কন্ট্রোল জি, এটা গ্রুপ হয়ে যায়, না দুটো একসাথে নড়বে। কন্ট্রোল ধরে কন্ট্রোল জি, আবার এটাকে ধরে কন্ট্রোল জি, আবার এটাকে ধরে কন্ট্রোল জি, ওকে। দেখেন এখন আমার ডিজাইন কিন্তু কমপ্লিট, ঠিক আছে, ওকে। ডিজাইন কমপ্লিট। তো এটাকে আমি কি করব, অ্যালাইনমেন্ট করব। এটাকে সিলেক্ট করে আরেকটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আবার সেই অ্যালাইনমেন্ট অল্টার ধরে টানে অ্যালাইনমেন্টটা ক্লিক করে নিচ্ছি। অ্যালাইনমেন্ট ওইভাবে ক্লিয়ার করলে হবে না, এটাকে আমাদের ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে। যাক, আমাদের ক্রিয়েট আউটলাইন আপাতত করার দরকার নাই, ওকে। তো আমরা এটাকে একটু কন্ট্রোল জি দিয়ে দিই, কন্ট্রোল জি, সরি, গ্রুপ করে নিচ্ছি। কন্ট্রোল জি, কন্ট্রোল জি, দুটাকে সিলেক্ট করলাম, আবার কন্ট্রোল জি দিয়ে এই সবগুলোকে সিলেক্ট করলাম, করে এইখানে দেখেন অ্যালাইনমেন্টের একটা আছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট স্পেস, এটা একটা থেকে একটা দূরত্বটা ঠিক করে নিতে হবে। দেখছেন কিরকম আসছে? এটা আসার কারণ হচ্ছে কন্ট্রোল জেড দেন দিয়ে এই যে এখানে দেখেন অ্যালাইনমেন্ট, আর এটা হচ্ছে অ্যালাইনমেন্ট টু সিলেকশন। তো আমরা অ্যালাইনমেন্টে আলো আর্টবোর্ড দেওয়ার থাকার কারণে আমাদের আর্টবোর্ড টু আর্টবোর্ডে অ্যালাইনমেন্ট হয়ে যাচ্ছিল। আমরা কি করব, অ্যালাইনমেন্ট টু সিলেকশনে ক্লিক করব, করে এখন যদি আমি ডিস্ট্রিবিউটে ক্লিক করি, ওকে, একটা থেকে একটা ডিস্ট্রিবিউট হয়ে গেছে, ঠিক আছে। তো দেখেন আমার বিজনেস কার্ড কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বিজনেস কার্ড সিম্পল মিনিমালিস্ট একটা বিজনেস কার্ড হয়েছে না, ওকে। এখন আমরা চাইলে এটা কালার ভেরিয়েশন করতে পারি, এটাকে ডিলিট করে দিই, এটা দরকার নাই। আমরা একটু কালার ভেরিয়েশন করে দেখাই, আসলে কালার ভেরিয়েশনটা কি এটা একটু বুঝবেন আপনারা। তো আমি যদি রাইট বাটন ক্লিক করে আনলক গাইড দিয়ে দিই, দিয়ে এই যে আর্টবোর্ড টুলস আছে, আর্টবোর্ড টুলে ক্লিক করলাম, এটাতে একবার সিলেক্ট করলাম, আর এখানে একবার সিলেক্ট করলাম, শিফট ধরে দুটো হয়ে গেছে সিলেক্ট। অল্টার ধরে টানা যদি একটু নিচে নিয়ে আসি, দেখেন এই উপরের জিনিসটা উপরে, নিচেরটা চলে আসছে কপি হয়ে, ওকে। দেখেন চলে আসছে। কালার ভেরিয়েশন বলতে আমি কি বোঝাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা এখানে রেড এবং স্কাই ব্লু কালারটা নিয়ে কাজ করতেছিলাম। এখন আমরা এটাকে একটু রেড এর জায়গায় যদি আমি এটাকে চেঞ্জ করে এই কালারটা নিয়ে আসি, কেমন লাগে, ওকে, নট ব্যাড, ঠিক আছে। তারপর আমরা যদি এটাকে নিয়ে আসি আইডের উপর দিয়ে, ওকে, আই হোপ দুই রকম ভেরিয়েশন হয়ে গেছে। দেখেন জাস্ট একটুর কারণে ডিজাইনটা ভালো লাগতেছে। এখন দেখেন আমার ডিজাইন তো আমরা কমপ্লিট করলাম, বিজনেস কার্ডের ডিজাইন কিন্তু কমপ্লিট। সেভ করব কিভাবে, এবং সেভ করার পর আমরা এটা প্রিন্টের জন্য কি ফরম্যাটে সেভ করব, ঠিক আছে। তো আমি আপনাদেরকে এটা সেভ করে দেখাই, জেপিজি ফাইল কিভাবে সেভ করে। সিলেক্ট করলাম, কন্ট্রোল অল্টার শিফট এস, কন্ট্রোল অল্টার শিফট এস দিলে এই ইন্টারফেসটা আপনাদের সামনে আসবে। এখানে দেখেন জেপিইজি সিলেক্ট করে দিবেন, এখানে কিছু করার দরকার নাই, কোয়ালিটি 100%। এখানে দেখেন ওয়াইড এবং হাইট 144/252 আছে। তো জেপিইজি যদি আপনারা কাউকে দেখাইতে চান, জেপিইজি তো কিন্তু প্রিন্ট হয় না, এটা কাউকে ক্লায়েন্টকে দেখানোর জন্য। সো ক্লায়েন্টকে দেখানোর জন্য জেপিইজিটা আমরা ফরম্যাটটা একটু বাড়ায় দেই। তো এখানে আমি যদি 11 দিয়ে দিই, দিয়ে আমার দেখেন ফরম্যাট বাড়ে গেছে। তারপর যদি আমি সেভ দিই, ফিট স্ক্রিন দিয়ে দিই, ফিট অন স্ক্রিন, ওকে। দেখেন এটার ইন্টারফেসটা এরকম আসবে। সেভ, সেভ দেওয়ার পর আমরা ফাইলটাকে সেভ করব, যেটা আপনারা যেখানে সেভ করতে চান
সেখানে সেভ করবেন, ঠিক আছে। ওকে, বিজনেস কার্ড পার্ট 1 ঠিক আছে। ওকে, সেভ। এখন আমরা পার্ট 2টা সেভ করব। কন্ট্রোল শিফট এস, তারপরে আমরা এটাকে সেভ করলাম পার্ট 2, ঠিক আছে। এটা হচ্ছে আমার একটা বিজনেস কার্ডের এপাশ এবং ওপাশ তৈরি হয়ে গেছে। আমরা এটাকেও সেভ করে নিই, কন্ট্রোল শিফট এস। একইভাবে আমি ফার্স্ট দেখাচ্ছি, কারণ আপনারা বুঝতে পারছেন আশা করি। ওকে, সেভ। তো এটাতে আমরা নিউ ফোল্ডার নিয়ে নিই। এখানে গুছানো, সবকিছু গুছিয়ে রাখতে হবে, ডিজাইনের সবকিছু গুছানো রাখলে হবে না, ঠিক আছে। ওকে, এখানে পার্ট 1, এটাকে কন্ট্রোল শিফট এস। ওকে, সরি, আসার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ওকে, পার্ট 2। ওকে, আমার চলে আসছে, সেভ হয়ে গেছে। আমরা সেভটা একটু দেখে আসি কিরকম হলো। দেখেন, এই যে আমার ডিজাইন, একটা একটা দুইটা। তো এগুলা যদি আমরা মকআপ করি, ঠিক আছে, তাহলে কেমন লাগবে? মকআপ বলতে কি জিনিস, আমি মকআপটা একটু আপনাদেরকে দেখাই দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি যদি একটা মকআপ ফাইল ওপেন করি, ঠিক আছে, মকআপ ফাইলে যদি যাই, আমি বিজনেস কার্ড মকআপ। ওকে, মকআপ আসলে আমার কালেকশনে যা আছে আমি দেখাই। ওকে, তো আমি যদি মকআপটা অন করি, ঠিক আছে। ওকে, তো মকআপ করে ক্লায়েন্টকে দেখানোর সময় আমরা মকআপ করে দেখাই, কারণ মকআপ করে দেখাইলে বোঝা যায় যে এটা প্রিন্ট হলে কেমন দেখাবে, ঠিক আছে। তো মকআপ করার জন্য আমি একটা পিএসডি মকআপ ফাইল ওপেন করতেছি। মকআপ সম্পর্কে আপনাদের অনেকেই ধারণা নাই, অসুবিধা নাই, আমি মকআপের এক্সট্রা ভিডিও করে আপলোড করব। আপনারা কি কি ভিডিও চাচ্ছেন, এরপরে আপনাদের কোন ভিডিওটা প্রয়োজন আপনারা কমেন্টসে জানাবেন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাবেন, ঠিক আছে। এই যে আমার একটা মকআপ, তো এটা যদি আমি ওই মকআপ করে দেখাই, এটাকে ডিলিট করে দিলাম। ওকে, সো আমাকে নিয়ে আসতে হবে ডিজাইনটা, নিয়ে আসছি। ওকে, এটাকে কন্ট্রোল এস, সেভ দিলাম। দেখেন এক পার্ট চলে আসছে, এটাকে ডিলিট করে দিলাম। আবার আরেকটা পার্ট যদি আমি নিয়ে আসি, ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। আরেকটা পার্ট নিয়ে আসি ধরে। ওকে, এটা একটু টানা সোজা করি, ব্যাস। ওকে, কন্ট্রোল এস। দেখেন মকআপ কমপ্লিট হয়ে গেছে, এই যে আমার ডিজাইন। ওকে, সো দেখেন এই যে ব্লিড এরিয়া কিন্তু আসে নাই, ব্লিড এরিয়া বাইরে চলে আসছে। এটাকে আমরা কন্ট্রোলটা শিফট এস দিই, দিলাম, দিয়ে সেভ। ওকে, আমরা সেভ করব, যেখানে আমরা ফাইলটাকে সিলেক্ট করতেছি, ফাইলটাকে সিলেক্ট করে দেই আমাদের আজকে এপিসোড মকআপ ফাইল। ক্লোজ, ক্লোজ। আমরা দেখি কেমন লাগতেছে মকআপে। এই দেখেন মকআপ ফাইল প্রিন্ট হলে আপনার ডিজাইনটা এরকম দেখাবে। ওকে, সো গাইস, আশা করি আপনাদের ভালো লাগছে। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জানাবেন, এবং এটাও জানাবেন নেক্সটে আপনারা কি ভিডিও চাচ্ছেন, সেটা আপনারা কমেন্টসে জানাবেন। এর পাশাপাশি এরপরের ভিডিওতে আমি আপনাদেরকে প্রিন্ট এলিমেন্ট কিভাবে রেডি করতে হয় সেটা দেখাই দিব, সেটাও আপনারা কমেন্টসে জানাবেন যদি আপনারা চান। তো এ পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।